গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি টুয়েম। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে মোটামুটি চলছে, এখন ভালো আছে এবং সুস্থ একটু আছি। তো মানে ভালো বলতে সুস্থ বলতে অতটাও নই, মানে যতটা মানুষ একটা চলে আর কি ততটাই আছি। আর এখন কিন্তু বাজে 8:30, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, কারণ কালকের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি ডক্টর দেখাতে গেছি কিছু রিপোর্ট করতে। তো ওখান থেকে আসার পথে কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, মানে বাইকে ঠান্ডা লাগে এবং আমার গলার ভয়েসটাও কেমন তোমরা শুনতেই পাচ্ছ। আর আমি কিন্তু এখনই ঘুমের থেকে উঠলাম, তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে। আমি একটুও টের পাইনি শরীর খারাপের জন্য, এখনই ঘুম থেকে উঠলাম। তো চলো ঘুম থেকে উঠে কী করছি সকাল থেকে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রত্যেক দিনের মতো আজকেও প্রথমত ঘর ঝাড় দিয়ে শুরু করলাম কাজগুলো। তো তোমাদের সঙ্গে ভিডিওটা এ থেকেই শুরু করছি। তো ঘরটা ঝাড় দিয়ে নেই, আর আমি আজকে অনেকটা লেট করে উঠেছি, এতটা বেলা করে। যদিও আমি মানে রোজ দিন তো হয় না, একদম যদি হঠাৎ শরীর খারাপ হয় তাইলে আমি এতটা বেলা করে উঠি। আর কি করব, আজকে না শরীরটা প্রচণ্ড খারাপ, জানো তো। খারাপ বলতে সেরকমটাও অত অসুবিধা না, শুধু মনে করো গলাটার একটু সমস্যা হচ্ছে, কথাগুলো তোমরা কেমন বুঝতে পারছো জানি না, একটু ঠান্ডা লেগে গেছে এই কারণেই। আর কালকে রিপোর্টগুলো আমার সবগুলো রিপোর্ট তো করা হয়নি, আবার কিছু কিছু বাকি রয়েছে। আর এদিকে কালকে তো আমরা যখন মনে করো 1টার পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কাপড়গুলো সেরকমভাবে শুকায়নি, ওরকমভাবে ঘরে ঢুকিয়ে চলে গেছি। তো আজকে সেগুলো কাপড়গুলোকে মেলে দেই। আর আকাশটা দেখো এতক্ষণে কিন্তু মেঘলাই আছে, হয়তো পরবর্তীতে কি বলবো রৌদ্র হতে পারে বা বৃষ্টিও হতে পারে, কারণ আকাশের পরিস্থিতি সেরকম কিছু বোঝা যাচ্ছে না। আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি, ওভাবেই কাজে চলে গেছে। এটা নিজেরও খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেই বা আমি কি করতে পারি বলো, আমার তো এখানে কিছু করার নেই। আমি একটুও টের পাইনি, আর আমাকে ডাকেও নি। আর যেদিন আমি টের পাই একটু আগেই, সেদিন তো আমি আগে উঠেই কাজ ছেড়ে রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো আমাদের উঠানের মধ্যে আরও ঘাস গজা শুরু করে দিয়েছে, আবার ঝামেলায় ঘাস মারা দিয়েও দুবার পর ঘাস মারা স্প্রে করেও কিন্তু ঘাসগুলো পুরোপুরি মরছে না। আর সেদিকটা দেখো ঘাস রয়েই গেছে, আর ফুল গাছগুলো ভাবছি কেটে দেবো, শুধু জঙ্গল হচ্ছে, আর পোকামাকড়ের দিন ভয়ও লাগে, জানো তো। তো চলো, আমার ঝাড় দেওয়া হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এখন একটু ব্রাশটা আমি অনেকক্ষণ থেকেই করছি, তো ভাবলাম এখন ব্রাশ করে পুরো যে বাসনপত্রগুলো আছে সব কিছু মেজে পরিষ্কার করে নেব। তো চলো আগে ব্রাশটা করে নেই। তো বন্ধুরা, আমি কিন্তু পুরো বাড়ি ঝাড় দেওয়া, বাসনপত্র পরিষ্কার করা এবং চান করে সব কিছুর কাজ টাজ সেরে, সকালের কাজগুলো সেরে চান টান করে ঠাকুরকে জল দিয়ে, এখনো অবধি পুজো দেইনি, শুধু জল দিয়েছি, দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো চলো রান্নাঘরে কি করব, কি রান্না করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর শরীরটা সেরকম ভালো লাগছে না, তার মধ্যে আকাশও আজকে পরিস্থিতি খুব খারাপ। খড়িগুলো আনতে চাইলাম, কিন্তু বৃষ্টি আসলে খড়িগুলো সব ভিজে যাবে। এই কয়েকটা খড়ি আনা আছে, আর সেরকম নেই। আর এখন কিন্তু 10টা বেজে গেছে। তো চলো আস্তে আস্তে কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো। তো কালকে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, তো এর জন্য আর দুধটা আমাদের আনা হয়নি। তো এই কারণে আজকে আর চাও বানাতে পারলাম না, শুধু বিস্কিট আর জল এখন খাবো। এটাই আজকে সকালের খাওয়া, সকাল বলতে 10টা বেজে গেছে। আর এটা খাওয়ার পরে দেখি কি করা যায়। তো চলো, আমি ততক্ষণে বিস্কিট দুটো খাই, আর তোমরা ততক্ষণে ভিডিওটা কন্টিনিউ করো। তো একে একে সব রান্না হয়ে গেছে, যেটা আমি তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি, কারণ আমার ক্যামেরা ধরার না স্ট্যান্ড আছে না কিছু আছে, এই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, আর এদিকে হাঁড়ি কড়াই যা আছে সব পরিষ্কারও করে নিয়েছি, কারণ আমি তো প্রত্যেক দিনের হাঁড়ি কড়াই প্রত্যেক দিনের রান্না শেষে পরিষ্কার করে তুলে রাখি, কারণ আমার সব ঝড়ঝামেলা একদম কালি ভালো লাগে না। তো বন্ধুরা, আর কি বলবো, তোমরা আমাকে কেউ কোনো কিছু সাজেশান দিচ্ছ না। আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে যেটা আমি জানি না তোমরা সেটা আমাকে জানিয়ে দিও, কিন্তু তোমরা আমাকে কেউ সেরকম কিছুই বলছো না। আর কয়েকজন শুধু ভিডিওতে কমেন্ট করো, আচ্ছা কারা কারা দেখো, কোথার থেকে ভিডিওটা দেখো সেটা আমি জানি না, কিন্তু তোমরা আমাকে কিছুতেই কমেন্ট করছো না কেন? তোমরা আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। আর আমি এদিকে গরুকে জল দিয়ে বাড়িতে এসে কেবল শুধু ঘরে একটু ঢুকেছি, ওই সময়ে দেখি টমি শিকল ছুঁড়ে কোথায় যেন চলে গেছে। এখন মনে প্রচণ্ড ভয় হচ্ছে যে ও আবার অন্য কোথাও না চলে না যায় যেন, কারণ ও এই এই আশপাশটার কিচ্ছু জানে না।
আমি সেই 1 ঘন্টা ধরে ওকে খুঁজতেছিলাম, 1 ঘন্টা ধরে ওকে খুঁজে কোথাও যখন পেলাম না, সত্যি আমার চোখে মানে কান্না চলে এসেছে। তারপরে আবার ওদিক থেকে এসে বাড়িতে ঢুকলাম, দেখি বাড়িতে যদি আবার চলে আসে, দেখি বাড়িতে নেই। তো বাড়ির এবার হচ্ছে এই সাইডটি, সামনের এই পাশেরটা। তো এদিকে অনেক খোঁজাখুঁজি করলাম, তারপরে পেলাম না। তারপরে হঠাৎ দেখি ওর আওয়াজ আমার কানে আসে, ডাকাডাকি করছি তো, তারপরে ও সাড়া দিয়েছে নিজেই। তো অনেক কষ্ট করে ওকে ধরলাম। আর ওই যে দেখতে পাচ্ছ সুপারির গাছটা, ওই জায়গায় কিন্তু ও ছিল। ওইদিকে পুকুর আছে, পুকুর ধারে ও ছিল, পাহাড়িতে, পুকুরের একটা পাহাড়িতে ও ছিল। ওখান থেকে ওকে নিয়ে আসলাম বাড়িতে। আর ও না অনেকটা হাঁপিয়ে গেছে, একদম জিভ বের করছে। তো ওকে একদম মানে ঠান্ডা জল প্রথমত দিলাম, যে ও একটু ঠান্ডা হোক। তো অনেকটা জলও কিন্তু ও খেয়ে নিয়েছে। তো ভাবছিলাম যখন ওকে জলটা এখানেই দিলাম, আর ওকে অন্য কিছুর মধ্যে জল না দিয়ে একদম ওকে মানে পাকাটার মধ্যেই দিয়েছিলাম। তো আমি এবার ভাবছিলাম এসে একটু পাকাটা তাহলে ধুয়েও নিই, আর ওকে একটু চান করিয়ে দেই এখানেই। আর আমি এদিকে টমিকে চান করায় ওকে খেতে দিয়েছি, আর এদিকে আমি পুরো বারান্দাটা ধুয়ে নিলাম ওকে, কারণ বারান্দার মধ্যে ওকে চান করিয়েছি এর কারণে। আর ওইদিকে যদি ওকে চান করাতাম তাহলে ও মাটিতে, ওর শরীরে মাটি লাগতো। আর কালকে যখন আমি রিপোর্ট করাতে গেছিলাম তখন ঠিক এই ফলগুলো আমি এনেছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে এগুলো নাকি পানি ফল। তো আমি আদৌ জানি না এগুলোর নাম কি বলে। তোমরা যদি কেউ এই ফলের নাম জানো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে বলবে, কারণ আমি এই ফলের নাম এখনও জানি না। তো চলো একটা এখন খাবো, আর খেতে কেমন লাগে আমি সেটাও জানি না। তো একটাকে খেয়ে দেখি কেমন লাগে। আমি খাওয়ার এটা কিছুই বুঝতে পারছি না, জল জল ভাব হচ্ছে। তো আমার মনে হচ্ছে পরের কথাটা ঠিক পানি ফল, কারণ জল জলে একটা কেমন জানি, আমার ভালো লাগছে না খেতে। তো চলো গাইস, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, 4:30 বাজে। তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি। আর একটু আগে প্রচণ্ড রৌদ্র ছিল, কিন্তু এখন আকাশটা এতটা করেছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো দেখো। আকাশের কি পরিস্থিতি, কি মেঘ করেছে না চারিদিকটাতে। আর আমি এদিকে তোমাদের সঙ্গে মানে কথাটা শেয়ার করতে করতেই এদিকে কিন্তু অঝরে বৃষ্টিটা সনসন করে শুরু হয়ে গেছে। মানে কোন সাইড দিয়ে বৃষ্টিটা এদিকে তেড়ে আসছে একদম বলা অসম্ভব। তো আমি ভাবছিলাম যে শব্দ শুনে বলছিলাম যে না, মনে মনে ভাবছি গরুগুলাকে আগে ঘরে ঢুকাই দেই। আর এই যে বড় গরুটা এমন মানে এর এমন শক্তি, আমাকে তো পুরো টাইনে নিয়ে যায়। তো ওই দুটা গরু নিয়ে যেমন করে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গরুর ঘরে গরু ঢুকিয়ে কারণ আমরা গরু হচ্ছে ওই বাড়িতে রাখি, আমাদের বাড়িতে রাখি না। আর গরু আমি ঢুকিয়ে ওই ঘর বাড়ি থেকে আস্তে আস্তে অলরেডি আমি হাফ তো ভিজেই গেছি। আর আমার ফোনের ক্যামেরা ট্যামেরা সব ভিজে গেছে। দেখো কতটা বৃষ্টি পড়ছে, শুধু এইটুকু সময়ের মধ্যে ফারাক, তাতেই কতটা বৃষ্টি পড়লো। আর চারিদিকটা দেখো কীরকম হয়ে গেল, আমাদের বারান্দাটাও ভিজে গেল। তো এখন হচ্ছে বাজে কিন্তু 5:30, ওই 5:30 হবে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির থেকে ওই বাড়িতে, মানে ওই পাড়ায় দুধ আনতে। যেহেতু আমরা প্রত্যেক দিনে আনি, তোমরা জানো আমি প্রত্যেক দিন শেয়ার করি কম বেশি। তো আমাদের মানে বাড়িতে তালা দিলাম, আর ওই যে আমাদের বাড়ি তোমাদেরকে একবার এই সাইড দিয়ে দেখিয়ে দিই। আর আমি এই রাস্তা দিয়ে একদমই কম যাই, মানে কোনোবার মানে হঠাৎ 1 দিন 2 দিন গেছিলাম হয়তো, তাও অতটা মনে নেই, কিন্তু আমি এই রাস্তা দিয়ে একদমই যাইনি। আর এই কয়েকদিন যে কন্টিনিউ বৃষ্টিটা পড়ছে তার কারণে দেখো চারপাশটা কতটা জলে ভর্তি হয়ে গেছে। আর এরকম জল যদি চারিদিকটাতে লেগে থাকে, কি এমন কৃষিকাজ হবে, তাই না? হয়তো ধান এদিকে করে কি না জানি না, কিন্তু চা পাতা তারপরে হচ্ছে ভুট্টা করে, এগুলো আমি জানি। আর যদি কোনো কিছু করেও তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। আর আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর তোমরা তো জানো আমি বিকালবেলাটা শাড়ি পরি, শাড়ি পরে সব জায়গায় যাই এদিকে। কিন্তু হচ্ছে আজকে বৃষ্টি পড়ছে, সন্ধ্যাও হয়ে গেছে, এই কারণে আমি নাইটিটা পরে চলে গেছি। আর আমি দুধ নিয়ে এসে কিন্তু আমি চাও বানিয়েছি, সন্ধ্যা দিয়ে তারপরে চা বানিয়েছি, চা বানিয়ে একটু বসে পড়েছি। আর তোমাদের দাদা কিন্তু এখনও বাড়িতে আসেনি, মাথাটা প্রচুর বিগড়ে আছে। তো বন্ধুরা, হয়তো আমার কপালই খারাপ এরকম যে আমি আমার ভিডিওতে কাউকে দেখাতে পারি না, আমার বাড়িতে কেউ নেই, আমাকে একাই থাকতে হয়। সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। ওকে ফোন দিলাম, মানে আজকে ফোনটাও নিয়ে যায়নি, ওর বন্ধুকে ফোন করেছি। তো তার সাথে আমার কথা হয়েছে, ও এখন বাজারে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের সত্যি বলছি, আজকে আমার মাথাটা এতটাই গরম আছে, এতটাই মাথাটা বিগড়ে গেছে যে মানুষ একটা ফোন তো করতে পারতো, তাই না? যে আমার বাড়ি যেতে লেট হবে, বৃষ্টিতে আটকায় আছি বা কিছু একটা। আর আমি ভাবছি এখনও কাজ করছে, ওর বন্ধুগুলো চলে গেল কাজ থেকে, আর ও এখনও কাজ করছে। একটা মনের মধ্যে একটা ভয় কাজ করছে, আর তার মধ্যে হচ্ছে আমি একাই থাকি বাড়িতে, এটাই হচ্ছে আমার মেন কারণ। তো যাই হোক, ও কখন আসে না আসে সেটা দেখার দরকার নেই। আর আমি হয়তো ও আসলে ভিডিওটা আর কন্টিনিউ করবো না,
ফোনটা রেখে দেবো। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি পেজ থেকে দেখছো তাহলে পেজটা ফলো করে দিও। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়, তাই না? তো একদম দেখা হচ্ছে কালকে।